লাউ খেতে কে কে পছন্দ করেন? আমাদের তো খুবই পছন্দ, আমার পরিবারের সবার পছন্দ। আমরা লাউ দিয়ে বড় মাছ, রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ এগুলো সব খেতেই পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি লাউ দিয়ে রুই মাছ রান্না করব, যে কারণে আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি। লাউটা এত কচি ছিল, একদম সবুজ, খুব ভালো। তো লাউটা আমি পরিষ্কার করে কেটে বেছে নিচ্ছিলাম আর কি। আগেই ধুয়ে নিয়েছি। লাউ আমি কাটার পরে ধুই না, আগেই আমি লাউটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লাউ বটি ধুয়ে নিয়েছি। পরে আমি কাটা বাছা করে নেব আর কি। আর এদিকে আমি কয়েক টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকেও পরিষ্কার করে ধুয়ে লবণ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ করে দিয়েছি। দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব, ভালো করে মাখিয়ে নিব, যেন মশলাটা সব জায়গায় ঢুকে। আর এই মাছটা মাখানোর পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব মশলাটা ঢোকার জন্য। আসলে আপনি যাই রান্না করেন না কেন, যে তরকারি রান্না করেন, আপনি যদি যত্নের সাথে রান্না করেন, ভালোবেসে রান্না করেন, তাহলে যাই আপনি রান্না করেন না কেন ভালো লাগবে। তবে আরেকটা বিষয়, যে 5 জনকে একই রকম তরকারি দিবেন, সবজি দিবেন, মাছ দিবেন, একই জিনিস রান্না করবে, তবে 5 জনের হাতে 5 রকম হবে। আর এদিকে আমি মাছটা ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছের টুকরাগুলো দিয়ে দিব। এই মাছগুলো আমি ভালো করে ভাজবো, হালকা করে ভাজবো না, একদম লাল করে ফেলবো ভেজে। যে লাউয়ের মধ্যে মাছটা ভালো করে ভাজলেই ভালো লাগে খেতে। আমরা একটু বেশি ভাজা পছন্দ করি, যে কারণে আমি একটু বেশি করে ভেজে নিব। যে মাছটা তাওয়াতে দেওয়ার পরে 5 মিনিট মিনিমাম থাকবে, এরপরে উল্টে দেব। আর মাছটা ভাজা হয়ে গেলে সাবধানে উঠাতে হবে, যেন ভেঙে না যায়। যদি মাছ ভেঙে যায় তাহলে খেতে মজা লাগবে না, তরকারিটা কাটা কাটা হয়ে যাবে। মাছগুলি আমি সুন্দর মতো উঠিয়ে নেব। আর লাউটা রান্না করার জন্য চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর আমি 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, নরম হলে সামান্য একটু লবণ দিয়ে দেব আমি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্যে। একটু নরম হয়ে গেলে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। 2 চা চামচের মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আমি এখানে হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব। যেহেতু লাউ, যে কারণে খুব বেশি আমি মরিচ দেব না। লাউয়ের তরকারিতে মশলাটা একটু কম দিলেই ভালো হয়, এটা খেয়াল রেখে আপনারা করবেন। আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। অবশ্য ঝালটাও কম হলে ভালো হবে। আর আমি এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। সুন্দর মতো আমি মশলাটা কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে, ভালো করে নাড়াচাড়া করতে হবে, সবজিটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠায় আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমার সবজিটা আধা সিদ্ধ হয়েই গিয়েছে। আর লাউটা যেহেতু কচি ছিল, আমার অনেকটি পানি বেরিয়ে গেছে। ইচ্ছা করলে এই পানি দিয়েও রান্না করা যাবে, তবে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিব, যেহেতু আমরা ঝোল খাবো। আবারও একটু ঢেকে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আবার আমি ঢাকনাটা উঠায় একটু নাড়াচাড়া করে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে সুন্দর মতো একটু ভিতরের দিকে, ঝোলের ভিতরে ঢুকায় দিলে
মানে মাছের টেস্টটা যেন সবজিতে লাউয়ের মধ্যে ভালো মতো ঢুকে যায়। আর এই তরকারিটায় আপনারা অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, একটু বেশি দিবেন। ধনেপাতাটা দিলে অনেক মজা লাগবে, অনেক বেশি মজা বেড়ে যাবে। আমার ধনেপাতা খুব বেশি পরিমাণে নাই, সামান্য একটু ছিল, যেটুক ছিল আমি ওটুকুই দিয়ে দিয়েছি। আমার লাউটা ভালো মতো গলে গিয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন।